তোমার কি মনে হয় আমি খুব স্বার্থপর? না না, মানে তুমি অনাথের মতো পার্কে রাত কাটাবে আর আমি আমার মেয়েদেরকে নিয়ে আরামে তোমার বাড়িতে থাকবো, সেটা কি করে হয় অর্জুনদা? না, আসলে তোকে অস্বস্তির হাত থেকে বাঁচানোর জন্যই। না, তা হতে পারে না। তোমার এই স্বার্থত্যাগ আমার কাছে পাপ হয়ে আসবে। আমাকে আর পাপের ভাগীদার করো না অর্জুনদা। আমি যদি তোমার মতো করে মেনে নিতে পারতাম তাহলে সেটা অন্যরকম হতো, কিন্তু আর যাই হোক, এটা সারা জীবনের ব্যাপার। আমি যেটা মন থেকে মেনে নিতে পারিনি সেটা আমি কি করে বলি বলো? এখন যদি তোমাকে আমি বলি যে সোনা রূপার আমাকে তুমি ভুলে যাও, তুমি পারবে? দীপা, আমি যেমন আছি এটা সত্যি, তেমন তোমাকে আসন পেতে বসানোর জায়গা আমার কাছে নেই অর্জুনদা। সবই বুঝি দীপা, তোর ব্যথাটা আমি বুঝি। হ্যাঁ, তুমি সব বোঝো, আর সেটাই তো মূল সমস্যা। এতটাই বুঝে কাজ করো তুমি যে শেষমেশ তুমি বেশি কষ্ট পাও, আর সেখানেই আমি অপরাধে শেষ হয়ে যাই। আইডিয়া 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 আইডিয়া? কি আইডিয়া? এই যে আমরা এখন একসঙ্গে থাকছি, ওকে? মানে আমি কিছু বুঝতে পারছি না। মানে মনে কর আমরা এখনো স্কুলে পড়ি, এখন হচ্ছে স্কুলের টিফিন টাইম, এক্ষুনি স্কুলের ঘন্টা বাজবে, ঢং 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 ঢং। তুমি যে কি বলো না অর্জুনদা। কি হলো? কিছু না, আমার কথায় তুই হাসলে ভালো লাগে। অনেক হয়েছে, এবার তাড়াতাড়ি খেয়ে নাও তো, না হলে স্কুলের ক্লাস শুরু হয়ে যাবে। মাঝে মাঝে কি মনে হয় জানিস তো, যদি সত্যিকারের টাইম মেশিন হতো আর তাতে চড়ে আমি শো করে স্কুল লাইফে ফিরে যেতে পারতাম, গিয়ে তোর সামনে আবার দাঁড়াতে পারতাম, দাঁড়িয়ে মনের কথাগুলো বলতে পারতাম, তাহলে হয়তো। না, যা আছে খুব ভালো আছে, ওটা হলে ভালো হতো না? তা না হলে সোনার রূপাকে পেতাম কি করে, তাই না? তাই এটাই ভালো। তবে স্কুল লাইফের কথা যখন উঠলোই, তোকে আরেকটা কথা বলি। যখন বিদেশে পড়াশোনা করতাম, হস্টেলে থাকতাম, সেখানে না ছেলেরা মেয়েরা সবাই একসঙ্গে থাকতো। ছেলে মেয়েরা একসাথে থাকতো? কি বলছো? সেটাই তো বলছি। আচ্ছা, আমরা যদি বাড়িটাকে ওইরকম একটা হস্টেল বানিয়ে দিই কেমন হয় বলতো? মানে হোস্টেল? মানে এই তো আমি আছি, খোকা আছে, তুই, সোনা, রূপা সবাই আছে, আমরা সবাই একসাথে আছি। তো আমরা যদি একসাথে খাওয়া দাওয়া করি, একসাথে মানে প্রেয়ারের সময় প্রেয়ার হলে যাই, তাই না? হস্টেল বোর্ডেরদের মতন একসঙ্গে থেকে আমরা যদি হস্টেল মেটদের মতন থাকতে পারি তাহলে কেমন হয়? ভালো হয় না? বল রাজি? রাজি। দীপাদি আর ডক্টর চক্রবর্তী না? স্যার, কোথায় যাচ্ছি আমরা? দূরে, সবার থেকে অনেক দূরে।
तो सजा में पाए तन्हाई तन्हाई मीलों है फैली हुई तन्हाई 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 मीलों है फैली हुई तन्हाई। দিদি ভাই কাঁদে না। কি হয়েছে সোনা? কি হয়েছে? আর তোমরা এত রাতে এখানে? সোনা কি হয়েছে মা? হ্যাঁ, ও এভাবে কাঁদছে কেন বাবা? এখন অনেকটা ঠিক আছে। ঠিক আছে মানে ওর কি শরীর খারাপ করেছে? হ্যাঁ, কি হয়েছে মা? আর রূপা 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 কোথায়? রূপা দিদি ভাই ভেতরের ঘরে ঘুমোচ্ছে। এনিথিং সিরিয়াস? সোনা যা বলছে মানে তো সেটা যদি সত্যি হয় তো সত্যি বলছি আমাকে মারতে এসেছিল। কি মারতে এসেছিল মানে? কে মারতে এসেছিল? দীপা আমার মনে হচ্ছে এখন এ নিয়ে কথা না বাড়ানোই ভালো। অনেক বুঝিয়ে ঠান্ডা করেছি। সোনা তুমি ঘুমোনি কেন মা? আমার ঘুম আসছিল না, তোমাদের জন্য ওয়েট করছিলাম, পাটামেও উঠছিল না। এখানে এত কিছু ঘটে গেছে অথচ টেরও পাইনি। না, রূপার ওষুধে সেডেটিভের মতন জিনিস আছে, ও অনেকক্ষণ ঘুমাবে, এটাই স্বাভাবিক। আচ্ছা তোমরা আমাকে এভাবে কথা বলতে বারণ করছো আর নিজেরাও কিছু বলছো না, আমার তো টেনশন হচ্ছে এবার। দীপা আমার মনে হয় সোনা দিদি ভাই কিছু ভুল বুঝেছে। ও তো একা ছিল তাই ওর মনে হয়েছে। না আমি সত্যি বলছি মা, বিশ্বাস করো। কে ছিল সোনা? কে এসেছিল আমাকে সেটা তো বল। সোনা বেবি অজান্তি আমি ওর গলা ছিলি, ও আমাকে মারতে এসেছিল, ও দরজা খুলতে বলছিল। সেই তখন থেকে প্রলাপের মতো এক কথা বলে যাচ্ছে। মা ও এসেছিল, দাদু ভাইটা না এলে আমাকে ও শোনা, যতক্ষণ আমরা তোমার পাশে আছি কোনো কিছুতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা সবাই মিলে তোমাকে প্রোটেক্ট করব। ভয় না পেয়ে এবার ঘুমোবে, চলো। ঘুমানোর সময় হয়ে গেছে। দীপা তোরা কথা বল, আমি আসছি। অজান্তি ও আমাকে মারতে এসেছিল, ও দরজা খুলতে বলছিল। দরজাটা খোলো দেখি মা। কি রে দীপা, ওখানে কি দেখছিস? দীপা আমি তোর সাথে কথা বলবো বলে এলাম, এসে দেখি এই না প্রবীরবাবু আমি সব বলেছি তাই তো ছুটে এলাম। আমি জানি তোদের বিয়েটা। আচ্ছা মা তুই এবার বলতো যে আর কোন জটিলতার মধ্যে দিয়ে তুই যাবি? আমার হাতে তো সবটা নেই বাবা, কি করব বলো? আমি জানি তোর হাতে নেই, তুই কিছু করতেও পারবি না, করার কিচ্ছু নেই, কিন্তু আমি তো শান্ত থাকতে পারছি না, অশান্ত লাগছে মনটা, গোলমাল। শোন না এক কাজ কর, আমি তোদের নিয়ে চলে যাই, চল। হ্যাঁ ওই গ্রামে দিদার বাড়িতে সবাই মিলে। যদি সত্যি এখানে এসে থাকে, কি সোনা এতটা ভুল করবে? আমার সেটা মনে হয় না।
আমি ওর কথাগুলো এতটা হালকাভাবে নিতে পারছি না। ও এমনি এমনি এতটা ভয় পাইনি। দীপা তুই ইস্কা নিশ্চয়ই এখানে এসেছিল, আর ও যদি সত্যি সত্যি এখানে এসে থাকে তাহলে আমি ওকে ছাড়বো না। এর শেষ দেখবো। কিন্তু আমি জানি আমি ছাড়াও আরো একজন আছে যে সোনারূপাকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচাবে। সেটা অর্জুনদা। তাই সোনারূপা ওর কাছাকাছি থাকুক। সোনা ভুল বোঝেনি দীপা।